এবার মা দুর্গা পৃথিবীতে আসেন ওষুধদের বিনাশ করার জন্য। এবারও তিনি সেভাবে আসবেন, সকল দৃষ্টির দমন ঘটাইয়ে আবার তিনি মর্তে চলে যাবেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা আসলে অনেক। তারা যেহেতু জাতীয় নেতৃবৃন্দ, তারা আসবেন, পরিদর্শন করবেন এবং প্রশাসনের র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, পিবিআই যত সংস্থা আছে সবাই এই জাতীয় মন্দিরের দিকে নজর আছে। সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, আমাদের ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক আছেন, সবাই মিলে আমরা চাই যে একটা শান্তির এবং সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পন্ন করতে। এটাই আমাদের প্রত্যাশা। একটা দফা আপনার এই পূজাকে কেন্দ্র করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে পূজাটাকে ইস্যু করে বা অনেক কিছু করতে যাইব যারা দোষর, তাদের উদ্দেশ্যে কি? দোসররা তো আসলে সবসময় থাকেই, সেই দোসরদের মোকাবেলা করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে শারদীয় দুর্গাপূজায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকে ডিএমপির কমিশনার সাহেব বললেন যে অতিরিক্তভাবে ফোর্স দেওয়া হয়েছে, তাছাড়া প্রত্যেকটা পূজা কমিটির লোক বাধ্যতামূলক রাত্রে 10টা থেকে সকাল 10টা পর্যন্ত পূজা কমিটির লোক বাধ্যতামূলক থাকা হবে। আপনারা কতটা নির্দেশনা পালন করবেন? আমরা 100 ভলান্টিয়ার, মানে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দিছি। এগুলো অন্তত রাত্রে 100 না থাকলেও আমি মনে করি যে আমার 40 জন থাকবে সারা রাত। আর এছাড়া তো বিভিন্ন সংস্থার, আমরা আইন শৃঙ্খলা নিয়ে আমরা আসলেই সন্তুষ্ট। বিভিন্ন সংস্থা, এনএসআই, পিবিআই, আমি আগেই বলেছি, র্যাব, পুলিশ, বিজিবি সবসময় টহলে আছে। ওনারা এখানে ইনস্ট্যান্ট আছে, আনসার বাহিনীর তো শুরু করে, পুলিশ বাহিনীর তো শুরু করে সবাই ইনস্ট্যান্ট এখানে আছে। আর ডিএমপি কমিশনার সাহেব মাসুদ আলম স্যার আছে, তিনি সর্বক্ষণ খেয়াল রাখতেছে আমাদের উপরে। শাহবাগ থানার ওসি সাহেব আছে, তারা সবসময় আমাদের খেয়াল রাখতেছে। আইন শৃঙ্খলা নিয়ে আসলে আমরা খুবই সন্তুষ্ট।